দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র বেশি ঢাকায়। জাতীয় সংসদ নির্বাচন পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের ৮ বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গণভোট ইস্যুতে ইসির প্রস্তুতি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গণভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে খেলাপি ঋণ বেড়ে এখন ৬.৫ লাখ কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বেশি খেলাপি। ব্যাংকাররা বলছেন খেলাপি ঋণের এই চিত্র আগের সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির ফল। রিপোর্টে বলা হয়েছে মোট খেলাপি ঋণ বেড়ে ৬,৪৪,০০০ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৬% এখন খেলাপি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে খেলাপি ঋণের তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পুলক স্টাইল প্রকল্প এবার যুব উন্নয়ন অধিদপ্তরে। ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ আইসিটি বিভাগ নয়, এখন ফ্রিল্যান্সিং ও এআই শেখানোর প্রকল্প নিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। সুফল পাওয়া নিয়ে প্রশ্ন। রিপোর্টে বলা হয়েছে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের নামে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয় করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। তখন সরকার ঘনিষ্ঠদের কাজ দেওয়ার নাম কমাতে প্রশিক্ষণ ও অর্থ নয়ছয় করার অভিযোগ ওঠে। এবার ৩৪৬ কোটি টাকার ২ প্রকল্প নিল যুব উন্নয়ন অধিদপ্তর। বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী ইস্যুতে দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা। বিএনপির প্রার্থী মনোনয়ন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে ২০টি আসনে মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর। বিএনপির মনোনয়ন বিরোধ, ওইসব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারেন বিপদে। বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করেন নেতাকর্মীরা। ইউনো নিয়োগ ও বদলি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ১৬৬ ইউনো বদলি, পরিপত্র মানা হয়নি। বদলি ও পদায়নের ক্ষমতা বিভাগীয় কমিশনারের হাতে। লটারি বললেও ঢাকার বেশিরভাগ কর্মকর্তা এই বিভাগেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তারেক রহমান ভোটার হননি, দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে। ব্যাংকিং খাত নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত। লুটপাটে বিধ্বস্ত ব্যাংক খাত। ৬,৪৫,০০০ কোটি টাকার রেকর্ড খেলাপি ঋণ। ফ্যাসিস্ট আমলের বেশিরভাগ ঋণ খেলাপি হচ্ছে। গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে খেলাপি বেড়েছে ৪,৩৪,০০০ কোটি টাকা। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের কপি পেয়েছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। শেখ হাসিনা ও তার পরিবারের লকার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত হাসিনা। হলফনামায় কৃষিজমি দেখিয়েছেন ৫ একর, পাওয়া গেছে ২৯ একর। রিটার্নে স্বর্ণালঙ্কার দেখিয়েছেন ১৩ লাখ টাকার, আছে ১৭ কোটি টাকার। পূবালী ব্যাংকের লকারে চেইন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আজ হাসিনা, জয় ও পুতুলের মামলার রায়, রাজুকের প্লট দুর্নীতি। দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যবসা মন্দা, আয় নেই, করে ভাটা। ৪ মাসে রাজস্ব ঘাটতি ১৭,০০০ কোটি টাকা, কর দিতে পারছেন না ৮৮%। উচ্চ মূল্যস্ফীতিতেও ভ্যাট আদায়ে খরা। আমদানি খাতে পিছিয়ে ৬,৭৫৬ কোটি টাকা। দ্রুত নির্বাচিত সরকার চান ব্যবসায়ীরা। খেলাপি ঋণ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে খেলাপি ঝড়ে বিপন্ন ব্যাংক খাত। ১ বছরে বাড়ল ১২৬.১৬%। অঙ্ক ৬.৫ লাখ কোটি টাকার ঘরে। বছর ব্যবধানে ৩,৬০,০০০ আর ৩ মাসে বাড়ল ৩৬,১৭০ কোটি টাকা। শেখ হাসিনাকে ফেরত দেওয়া ইস্যুতে ভারত সরকারকে লেখা চিঠি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে ভারত। নির্বাচনকে ঘিরে প্রশাসনের রদবদল ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার। লটারিতে ৬৪ জেলায় নতুন এসপি, ১৬৬ ইউনো। প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে দৈনিক আমার দেশ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভোটের সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ইসির চিন্তায় রয়েছে ৫ ও ১২ ফেব্রুয়ারিও। তফসিল হতে পারে ৭ বা ৮ ডিসেম্বর। একাধিক তারিখ নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হয়নি। ইসি তাহমিদা নির্বাচনে সরকারি ছুটি থাকবে ২ দিন। শেখ হাসিনার লকার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে অগ্রণী ব্যাংকে হাসিনার লকার। স্বর্ণালঙ্কার ছাড়াও মিলেছে হীরা, মুক্তা সহ দামি পাথর। নির্বাচনকে ঘিরে প্রশাসনের রদবদল ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ভোটের মাঠে লটারি প্রশাসন। কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেই লটারি। এটি হাস্যকর।
প্রশাসনিক প্রক্রিয়ায় হয়নি। গত বছর 5 কোটি টাকার বিনিময়ে ডিসি পদায়নের অভিযোগ ওঠে জনপ্রশাসনের সচিবের বিরুদ্ধে। এমন পরিস্থিতি এড়াতে লটারি। আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ঐক্যের চেষ্টায় মরিয়া বিএনপি। মনোনয়ন বিরোধ মেটাতে চলছে দফায় দফায় আলোচনা। 2 শতাধিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার, খসড়া ইশতেহার অনুমোদন। অবৈধ সম্পদের অনুসন্ধানের ছুতে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দুদককে থেমে যেতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুরোধ। হিসেব খোলার 9 দিন পর 890 কোটি টাকার ঋণের আবেদন। 900 বর্গফুটের গুদামের বিপরীতে 966 কোটি টাকার ঋণ বরাদ্দ। নকল দলিলপত্রে 22 দিনের ঋণ অনুমোদন। 1 মাসে টাকা ছাড়। গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ার পাশাপাশি রাষ্ট্রের বিপুল ক্ষতি। অবৈধ সম্পদের অনুসন্ধান। বাংলাদেশ ব্যাংকের 8 কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা, যোগসাজশ কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পায় দুদক। 8 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে দুদককে জানাতে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় চিঠি। উল্টো দায় নেই উল্লেখ করে অনুসন্ধান থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। দুদকের কাজে সরাসরি হস্তক্ষেপ ও চাপে রাখার কৌশল বলছেন অনেকে। নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের জোট ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আজকালেই নতুন জোটের ঘোষণা থাকছে এনসিপি সহ 4 দল। জোটে থাকছে এবি, আপ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার ও জেএসডির সঙ্গেও আলোচনা। নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামের জোট ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জামায়াতের জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। জাতীয় সংসদ নির্বাচন নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঘোষণা। এ পর্যন্ত জামাত সহ 8 দল যুগপৎ কর্মসূচি দিচ্ছে। আরও 2-3টি দলের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় নির্বাচনেও এই সমঝোতা বহাল থাকবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের রদবদল ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে 64 জেলায় নতুন পুলিশ সুপার, 166 ইউনিট পদায়ন, নির্বাচন পূর্ব নিয়োগ রদবদলের প্রজ্ঞাপন। লটারির পর জেলাগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। 13 এসপিকে বিভিন্ন ইউনিটে প্রেরণ। নতুন ইউনিয়নদের উপজেলাও ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়।